আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো ডিসি সোলার সেটআপ কীভাবে করতে হয়। দেখেন, আমরা আজকে সুপার স্টারের একটা চার্জ কন্ট্রোলার দিয়ে সেটিং করব ডিসি সোলার সেটআপটা। দেখেন, একটু আনবক্সিং করতেছি কীভাবে। তো এই কন্ট্রোলারটা আসলে খুব সুন্দর করছে সুপার স্টার, দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর। সাথে একটা টেস্টার আছে, স্টার টেস্টার। এটা আসলে তিনটা অপশন দেওয়া আছে এটার ভিতরে, খুব সুন্দর করছে। এটা আপনারা কন্ট্রোলার সাথেই পাবেন। দেখেন, খোলায় দেখাইতেছি আপনাদের। এই যে আরও তিনটা মাথা আছে। তো এটা খুব ভালো করছে এবং কোয়ালিটিফুল। আসুন আমরা কন্ট্রোলারটা দেখি কিভাবে কী করছে। দেখেন, উপরে আবার ঘরের মতো ডিজাইনটার মতো উপরে সোলারের মতো দিয়ে দিছে। এই দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ভোল্টেজ এখানে শো করবে, সোলার ইনপুট কত আছে এটা দেখাবে। এখানে সব সিস্টেম করা আছে, সোলার ইনপুট কত, সোলার থেকে ওয়াট আসতেছে। আর এটা হলো চার্জিং ইন্ডিকেটর, কত পার্সেন্ট চার্জ আছে। এখানে আপনার লাইট জ্বলবে। আর কারেন্ট আউটপুটটা হলো আপনার, এটা হলো কত ওয়াট আপনার ব্যবহার হচ্ছে রুমের ভিতরে, ওইটা শো করবে। আর অন অফ সুইচ দেখতে পারতেছেন। এই সুইচের মাধ্যমে আপনারা কোনো জায়গায় যদি আপনারা বাসা বাড়িতে না থাকেন, অন অফ এর মাধ্যমে অফ করেও রেখে যেতে পারেন, তাতে আপনার সেটআপটা নিরাপদ থাকবে। আর এটার সাথে আপনারা 1 বছরের গ্যারান্টি পাচ্ছেন সুপার স্টারের। এই ম্যানুয়াল আর এই যে গ্যারান্টি কার্ড, এই গ্যারান্টি কার্ডটা যত্ন করে রাখবেন। 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে সুপার স্টার থেকে আপনারা চেঞ্জ করে আনতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যানুয়ালটা। আসলে এখানে দেওয়া আছে যে কীভাবে আপনাদের সেটিং করতে হবে। কেউ যদি চান আপনি একাও সেটিং করতে পারবেন। কীভাবে করতে হবে সব দেখানো আছে। কানেকশনগুলো ব্যাটারির সাথে, প্যানেলের সাথে কিভাবে কানেকশন করবেন, কন্ট্রোলারের সাথে সব দেওয়া আছে। দেখেন, একদম ইজি, সিম্পল। তো আপনাদের আমরা প্র্যাকটিক্যালি সেটিং করে দেখাবো, দেখতে পাবেন কিভাবে ডিসি সোলার সেটআপ করতে হয় সিস্টেমটা। তো দেখেন, আপনাদের নিয়ে আসলাম। যদিও আমরা সোলারটা আগেই ছাদের উপরে বসিয়ে রেখেছি। দেখেন, সোলারের তারও টানা হয়ে গেছে, আপনাদের এটা দেখায়নি, এটি স্কিপ করে গেছি। দেখেন, এটা এখানে আছে সুপার স্টারের 160 ওয়াটের 2টা সোলার প্যানেল, 12 ভোল্টের মনো সোলার প্যানেল। তো এই 2টা সুপার স্টার প্যানেল থেকে আউটপুট মোটামুটি ভালোই আসে, 320 ওয়াটের 2টা। তো এগুলোর সেলগুলো খুবই ভালো, ভালো মানের সেল, যেহেতু সুপার স্টার ব্র্যান্ডের একটা কোম্পানি। আপনার বাজারে অনেক রকমের সোলার প্যানেল পাবেন, তো সুপার স্টারের প্যানেলের আউটপুট এবং কোয়ালিটি খুব ভালো, খুব শক্তপোক্ত প্যানেল। তো আসেন দেখাই আপনাদের কীভাবে প্যারালাল করা হয়েছে। এতে প্যারালাল করে দুইটাকে আমরা এক করছি। তো আমরা প্যারালাল করার মাধ্যমে ওয়াট এবং এম্পিয়ার বৃদ্ধি পাইছে। এই দেখছেন তারটা কীভাবে নিয়ে গেছি, এখান থেকে নামিয়ে আনছি। তো এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকাই দিছি আমরা। এরপরে এখানে ব্যাটারি আমাদের ভিতরে নিয়ে আসছি। ব্যাটারিটা হলো সুপার স্টারের 130 এম্পিয়ারের ব্যাটারি। অবশ্যই ব্যাটারিটা ডিসি ব্যাটারি ব্যবহার করবেন আপনারা। আর আসলে ব্যাটারিটা এখানে অনেক দিন থাকার কারণে অনেক ময়লা হয়ে গেছে, আমরা ব্যাটারিটা পরিষ্কার করিনি, ভিডিও আসলে ওইভাবে করে ফেলছি। তো আমরা ব্যাটারিতে সুপার স্টারের যেই ব্যাটারি চার্জার যেই কেবলটা আছে ওইটাই আমরা ব্যবহার করছি। আর এখানে ডিসি কেবলটা আসছে, ডিসি কেবল, এটা আমরা এসি কেবল না, ডিসি কেবল ব্যবহার করছি। তো সাথে আমরা এই একটা সার্কিট ব্রেকার সেফটির কারণে ব্যবহার করছি। সার্কিট ব্রেকারটা আপনারা ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, আমরা এসি সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তো দেখেন, ডিসি
যে কেবলটা সার্কিট ব্রেকার হয়ে আমরা একটা ওয়াট মিটারের সাথে কানেকশন করছি। তো ওয়াট মিটার থেকে আবার সোলারের তার বের হয়েছে, এই যে ডিসি দেখেন। আপনারা যদি ওয়াট মিটার না থাকে, ওয়াট মিটারটা আসলে মুখ্য বিষয় না। ওয়াট মিটার আমরা আমাদের সুবিধার্থে দিছি, জানি কত ওয়াট এম্পিয়ার কত ভোল্ট আসতেছে দেখতে পারি। তো আপনারা চাইলে ওই সরাসরি সোলারের তার দিয়ে ব্যবহার করতে পারবেন, ওয়াট মিটার লাগবে না। তো আমার বা হাতে সোলারের তার, আর এটা হলো ব্যাটারি কেবল। আর বাম হাতে হলো ওই যে এইটা হলো আমাদের মেল লাইন চলে গেছে এই রুমের ভিতরে, এটা থেকে ফ্যান লাইট চলে। এটা হলো কন্ট্রোলার। তো দেখেন এখন কিভাবে সেটিং করতেছি আমরা। এই কন্ট্রোলারটাকে আমরা বসাই নেব। তো আমরা ওয়ালে সরাসরি তাপ পাই বিদায় এটা আপনার একটা বোর্ড দিয়ে, ওয়ালের মধ্যে বোর্ড দিয়ে রাখছি। তো কন্ট্রোলারটা বসাই ফেলাইছি, ওটা আপনাদের দেখায় নেই। আর ভিডিওটা আসলে অনেক বড় হবে, একটু ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনারা আইডিয়া পাবেন। তো কন্ট্রোলারটা বসানো হয়ে গেছে, দেখেন কন্ট্রোলারটা। তো এখন আমরা ব্যাটারির যে কেবলটা আছে ওইটা আগে আমরা ব্যাটারির কেবলটা কানেকশন দিব, সোলার কানেকশনটা পরে দিব। তো দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে প্লাস মাইনাস বা ব্যাটারি কোথায় কেবলটা যাবে। তো আমরা আগে মাইনাসটা দিয়ে নিচ্ছি, ব্যাটারির মাইনাসটা মাইনাসে চলে যাইতেছে। সুপার স্টারের কন্ট্রোলার হোক বা যে কোনো কন্ট্রোলার হোক, আপনার দেওয়াই থাকে যে কোনটা প্লাসে ব্যাটারিটা ব্যাটারি, সোলারটা সোলার, লাইট বা ফ্যানেরটা ফ্যান, এগুলো দেওয়া থাকে। আপনি একটু দেখবেন, দেখে কষ্ট করে লাগিয়ে নেবেন। দেখেন কীভাবে লাগাইতেছি। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন, ভিডিওটা টানিনি, পোস্ট করিনি, এখানে ভিডিওটা লং হয়ে গেছে। তো আপনাদের সুবিধার্থে এখন এই যে প্লাসে প্লাস দিয়ে দিব, যে দেখেন ব্যাটারি পয়েন্টে প্লাসে প্লাস। তো অবশ্যই আপনারা ব্যাটারি কেবলটা ভালো মানের ব্যবহার করবেন, তাহলে ব্যাটারি থেকে চার্জটা সোলার থেকে ভালো হবে। দেখেন ব্যাটারি দেওয়ার সাথে সাথে ব্যাটারি ভোল্টেজ শো করতেছে। তো সোলারের কানেকশনটা দিয়ে নেই বিধায় সোলারের ওয়াট বা এম্পিয়ার শো করতেছে না। আপাতত আমার নিচে কোনো লোড নাই, এবং লোডের যে তারটা ওইটাও আমরা এখনও কানেকশন দিইনি। এর কারণে কারেন্ট আউটপুটটা, ওখানে আউটপুটটা 0 আছে, আসলে চার্জ হইতেছে না। এটা হলো আপনার আপ ডাউন করতেছে, দেখাইতেছে 70% এবং 60%-এর মধ্যে আপ ডাউন করতেছে। তো যখন নাকি আপনারা সোলারের কানেকশনটা দিয়ে দিবেন এবং চার্জটা হবে, তখন ওটা বুঝতে পারবেন 100%-এর দিকে উঠবে এবং নামবে, এভাবে চার্জ হতে থাকবে। আর ফুল হলে ফুল দেখাবে, 100% দেখাবে। সার্কিটটা অফ করে কাজ করবেন। সার্কিটটা আমরা অফ রাখছি। তো আপনি চাইলে সার্কিটটা বন্ধ করে রাখতে পারবেন রাতের বেলায়, আবার দিনের বেলা সার্কিটটা চালু করে দিতে পারবেন, বা কোথাও গেলে আপনারা অফ করে রেখে দেবেন সার্কিট। এখন আমি সোলারের যে কানেকশনটা ওটা দিয়ে দেবো, মাইনাসে মাইনাস দিয়ে দিতেছি, দেখেন। তো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, যখনই কি এই তারগুলো ঢোকাবেন একটু ভালো করে টাইট করে লাগাবেন, কারণ লুজ কানেকশন থাকলে আপনার সমস্যা হবে চার্জিংয়ের ক্ষেত্রে বা কানেকশনের ক্ষেত্রে। দেখেন এখন মাইনাসটা হয়ে গেল, এখন এই প্লাস দিয়ে দিব প্লাসে। তো ভালো করে আমি তারটা কি করে নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এখন প্লাসে প্লাস, প্লাসে প্লাস দিয়ে দিচ্ছি। আর আমরা যখন ভিডিওটা করছি, ওই সব করতে করতে প্রসেসিং করতে করতে লাগাতে প্রায় সন্ধ্যার মতো সন্ধ্যার টাইম হয়ে গেছে। এখন জানি না কতটুকু ওয়াট আপনাদের দেখাতে পারবো সোলারের, এখনও সোলারেরই আমরা বন্ধ করে রাখছি। তো এখন আমরা নিচের যে আমাদের লাইট ফ্যানের যেই তারটা, মেন তার, এটা আমরা কানেকশন দিয়ে দিতেছি। তো এই তারটা সার্ভিস তার, এটা আমাদের রুমে চলে গেছে। তো আপনাদেরকে বলবো, আমরা এটা ডিসি তার ব্যবহার করিনি, এটা কারেন্টের এসি তার দিছি। তো আপনারা এখানে 70-76 যে তারটা আছে ওইটা ডিসি তার, ওইটা ব্যবহার করবেন।
তো দেখেন তো কিভাবে কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো এইখানে এই কন্ট্রোলারটার ভিতরে লাইটের ছবি দেওয়া আছে, এইখানে আপনারা কানেকশন দিবেন। তো এখানে ফ্যানও থাকতে পারে, এখানে যদিও একটা আছে, অনেকগুলা ভিতরে আপনার দুইটা থাকে, একটা ফ্যানের একটা লাইটের, তো ওটা সমস্যা না। তো আপনারা মেন তারটা এখানে দিয়ে দিবেন, মাইনাসে মাইনাস প্লাসে প্লাস, দেখেন কীভাবে দিচ্ছি। তো এইটাই আপনার ওই যে ঘরের ভিতরে যে ফ্যানের লাইট আছে এই তার থেকে গেছে, এটা মেন তার। তো এরপরে আমরা ঘরের ভিতরে সব আলাদা আলাদা করে দিছি। আমি 2376 দিয়ে টানছি ভিতরের লাইনটা। তো আপনারা 7076 দিয়ে করবেন, বা 7076 বা 4076 দিয়ে টানলে ওটা আপনার পাওয়ারটা ভালো থাকে। বা আপনি যদি যে অনেক সময় ফ্যান ছাড়লে বা লাইটের আলো কমে যায়, তো এই কাজটা হবে না যদি আপনারা 4076 বা 7076 দিয়ে টানেন। দেখেন মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, প্লাসে প্লাস দিয়ে দিলাম, শক্তভাবে বা টাইট করে দিবেন জানি লুজ কানেকশন না থাকে। এখন এই যে সোলারটা অন করার সাথে সাথে দেখবেন আপনারা সোলার থেকে কত আসতেছে, ওয়াট আসতেছে বা এম্পিয়ার, ওটা শো করবে। এই দেখেন এই যে শো করতেছে, এম্পিয়ারটা শো করতেছে, আর ওয়াট আসতেছে দেখেন 2.2, মানে সন্ধ্যা হয়ে গেছে দেখে আসলে কম। এই দেখেন যেহেতু সোলারটা কানেকশন দিছি 100% পড়তেছে, নামতেছে, চার্জ হচ্ছে। যদিও মাত্র 2 ওয়াট আছে, বেশি ওয়াট নাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই অন অফ সুইচ, এটা যদি আপনারা অফ করতে চান, কোথাও চান, এই যে অফ হয়ে গেল দেখেন। অফ হলে এখান থেকে অফ করতে পারবেন, এই যে অন করে দিলাম। এখান থেকে অফ করলে আপনি নিচের ফ্যান লাইট কিছুই চলবে না, বন্ধ থাকবে সব। তো এই যে অন করে রাখলাম, এখন হইতেছে, চার্জ হইতেছে। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে খুব একটা চার্জ হবে না, কারণ ব্যাটারিতে চার্জ আছে। দেখেন হইতেছে, সব শো করতেছে আপনার এখানে ওয়াট, সোলার থেকে কত ওয়াট পাচ্ছে, নিচে কত লোড আছে আপনার লোডটা দেখাবে, কিন্তু নিচে আমার আপাতত লোড নাই, এই কারণে লোড দেখাইতেছে না। লোডটা ডাইন পাশে জিরো হয়ে আছে। তো একদম সহজ। আর যদি আপনাদের কোনো বোঝার কিছু, জানার কিছু থাকে কমেন্ট করবেন, ওটা নিয়ে আমরা আপনাদের একদিন জানাবো। নিচে এসে বললাম, দেখেন কীভাবে ফ্যানটা সুইচ দিয়ে দিলাম, এই যে ফ্যানটা চলতেছে, দেখেন দেখতে পারতেছেন ফ্যানটা কিন্তু চলতেছে। তো আপনাদেরকে নিচে এসে দেখেন সুপার স্টারের লাইট, 9 ওয়াটের লাইট জ্বললো, এদিন বন্ধ হয়ে গেল। দেখেন কত সুন্দর আলো। এগুলো আমরা আগেই সেট আপ করছি, আপনাদের বোঝার স্বার্থে দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।